হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাওন রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে চালতার আচার বানিয়েছি। কতটা সুন্দর কালার হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। খেতে কিন্তু অসাধারণ। দেখাচ্ছি আমি কীভাবে চালতার আচার বানিয়েছি। আমি চালটা নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এই চালটার উপরে সবুজ একটি আবরণ থাকে, আমি ছিলে ফেলে দিয়েছি। আমি কতটা সিদ্ধ করেছি দেখাচ্ছি। চাল দিলে এই তো গলে যাচ্ছে। আমি এখন শীত পাটায় ছেঁচে নিব, আদা ছেঁচা করে নিব। আমি চালটাগুলো এরকম থেতু করে বা ছেঁচে নিয়েছি। হাত দিয়ে একটু কষলিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা ধরিয়ে দিব আর দিয়ে দিব এখানে চিনি। দিয়ে দিলাম 1.5 কাপের মতো চিনি। দিয়ে দিব সামান্য একটু লবণ। আমি চুলার আঁচ ধরিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টিয়ে দিব। আমি উল্টে পাল্টিয়ে দিলাম। আসলে অনেক সহজ এভাবে আমি চালতার আচার তৈরি করছি। এখানে দিয়ে দিব, যেহেতু ঝাল মিষ্টি হবে সেহেতু আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া আগে থেকে করে রেখেছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর চিনির থেকে আমি ছেড়ে দিছে। আসলে মরিচের গুঁড়া আগে থেকে দিলাম যেন চালটার ভিতরে ঢুকে। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। আসলে অনেক সহজভাবে আমি চালতার আচার তৈরি করছি। খেতে কিন্তু অনেক টেস্টি। নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিব 5 ফোড়ন, গুঁড়ো করে রেখেছি আগের থেকে। আমি মৃদু আছে এই চালটার পানির যে আছে শুকিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ প্রায় 10 মিনিটের মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি দিব 1.5 টেবিল চামচের মতো। কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আমি কোনো এখানে সরিষার তেল ব্যবহার করিনি। আমি দিয়ে দিলাম 5 ফোড়ন 1.5 চামচের মতো। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নামানোর পর পরিবেশন করে দেখাচ্ছি।